গাভী বউ, দিন দিন তো তোমার পেট অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চাটা তো এখনো বের হচ্ছে না। হ্যাঁ গরু, ঠিকই বলেছ। পেটের ভিতরটা কেমন যেন শক্ত আর অনেক ভার। মনে হচ্ছে বিশাল একটা পাথর হয়েছে আমার পেটে। শরীরটা ভালো লাগছে না, চলো বনের ভিতর থেকে একটু হেঁটে আসি। গাভী তার মোটা পেট নিয়ে গরুর সাথে বনের দিকে ঘুরতে বের হলো। পথের ভিতর শিয়াল মামার সাথে তাদের দেখা হলো। কি হে গরু গাভী, তোমাদের তো দেখাই যায় না, কতদিন ভালো মন্দ কিছু খাই না, একবার দাওয়াত তো দিতে পারো। শিয়াল মামা, আমি একটু অসুস্থ তো, তাই হয়তো তোমার সাথে এখন আর দেখা হয় না। ঠিক আছে, তুমি কালকে এসো, তোমাকে আমি নিজ হাতে রেঁধে খাওয়াবো। পরের দিন ভোরবেলা গাভী বউয়ের হঠাৎ করে খুব পেটে ব্যথা শুরু করলো। মরে গেলাম গো, খুব ব্যথা। আমি মনে হয় বাঁচবো না, মনে হয় পেট ফেটে কি যেন বের হচ্ছে। ওরে বাবা, এ তো বিশাল বড় ডিম। আমরা গরুরা বুঝি ডিম পারে? এত বড় ডিম কিভাবে আসলো তোমার পেটে? তোমার তো বাচ্চা দেওয়ার কথা ছিল। আমার বিশ্বাস, এই বিশাল ডিমের ভিতর আমার সবচেয়ে সুন্দর নিষ্পাপ বাচ্চাটি আছে, ও বের হবে, দেখবি তুমি। শুনো, শিয়াল মামা চলে আসার সময় হয়েছে, তাড়াতাড়ি ডিমটাকে চলো লুকিয়ে ফেলি, নয়তো শিয়াল মামা খেয়ে ফেলবে। এই বিশাল ডিমটাকে তো ঘরের ভিতর লুকিয়ে ফেলা যাবে না, চলো ঘরের বাইরে একদম পিছনের দিকে ডিমটাকে লুকিয়ে ফেলি। বাহ গাভী বউ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, চমৎকার বুদ্ধি দিয়েছো তুমি। আমরা দুজন ডিমটাকে এখনই আমাদের ঘরের পিছনে লুকিয়ে ফেলবো, তাহলে শিয়াল মামা সেটা দেখবে না। ওই হে গাভী, চলে আসলাম দুপুর হতে না হতে তোমার হাতের মজার রান্না খেতে। বাহ, চারপাশে কি সুন্দর ঘ্রাণ, একদম কাঁচা ডিমের শক্ত মজাদার ঘ্রাণ। কি রান্না করেছো গাভী, এত সুঘ্রাণ কেন? আমার তো জিহ্বা দিয়ে টক টক করে জল পড়ছে। মানে শিয়াল মামা, তোমার তো ডিম অনেক পছন্দ, তাই বন মুরগির ডিম আমি সুন্দর করে তোমার জন্য রান্না করেছি। এরপর গাভী বুদ্ধি করে তৎক্ষণাৎ শিয়াল মামার জন্য খুব সুন্দর করে বন মুরগির ডিম ভুনা করলো, আর তা খেয়ে শিয়াল মামা চলে গেল। আর এর পরের দিন ডিম ফুটে খুব সুন্দর নিষ্পাপ একটি মেয়ে বাছুর জন্ম নিল, আর তাতেই গরু আর গাভী খুব খুশি হলো। বুদ্ধি দিয়ে অনেক বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।